হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। আমি আজকে মাছ ভর্তা করব। আর মাছ ভর্তা করার জন্য এখানে আমি ২ পিস মাছ নিয়েছি। আর মাছ ভর্তা করার জন্য এখানে আমি সিলভার মাছ নিয়েছি। আপনারা যেকোনো মাছ দিয়ে কিন্তু ভর্তা করতে পারবেন। মাছ ভর্তা করার জন্য মাছের পেটি নিলে সবথেকে বেশি ভালো হয়। কারণ মাছের পেটি নিলে দেখবেন যে মাছের পেটির মধ্যে সবথেকে কাঁটা কম থাকে। মাছ ভর্তা করার জন্য প্যানের মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ দিয়ে তারপরে মাছের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। দিয়ে আমি এই মাছ সিদ্ধ করে নিব। চুলায় মাছ সিদ্ধ হতে থাকে এপাশে আমি মরিচ, পেঁয়াজ কেটে নিব। আর আমি ভর্তা করার জন্য এখানে নিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুনের কোয়া, লেবু আর আদা নিয়েছি। কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। এপাশে মাছও সিদ্ধ হয়ে গেছে আর মাছের থেকে পানি একদম শুকিয়ে গেছে। তো এখন মাছের থেকে আমি কাঁটা ছাড়িয়ে নিব। খুব ভালো করে আমি বেছে নিব যেন কোনো রকম কাঁটা না থাকে। মাছ আমি আগে ঠান্ডা করে নিয়ে তারপরে কাঁটাগুলা বেছে নিয়েছি। তো এখন আমি প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব। ঝাল আপনাদের পছন্দ মতো অনুযায়ী শুকনা মরিচ ভেজে নিবেন। আর আমার কাছে ভর্তা মানেই ঝাল। ঝাল, ঝাল ভর্তা না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব রসুন কুচি। আর রসুন আমি হালকা বাদামি কালার করে ভাজবো। রসুন ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব। আমি যেভাবে মাছ ভর্তা করতেছি ঠিক এইভাবে যদি মাছ ভর্তা করেন সেদিন একটু ভাতের চাউল বাড়িয়ে দিবেন। আর এই ভর্তাটা এত মজা লাগে আসলে না করলে কখনোই বুঝতে পারবেন না। রসুন ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভাজবো। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, যে কাঁচামরিচগুলো আমি কুচি করে কাটলাম। কাঁচামরিচ পেঁয়াজের সাথে কিছু সময় আমি ভেজে নিব। ভেজে নিয়ে সিদ্ধ করা মাছ এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এখন ২-৩ মিনিটের মতো ভাজবো। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব আদা কুচি। এই আদা কুচি যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দিবেন। আর যারা পছন্দ করেন না তারা সেক্ষেত্রে বাদও দিতে পারেন। আদা কুচি দেওয়ার পরে আমি আরো ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। কিন্তু কোন রকম কিন্তু তেল দেই নাই। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ভর্তা করব। ভর্তা করার জন্য এখানে আমি ৪-৫ টা মতো শুকনা মরিচ নিয়েছি। যে কটা আমি শুকনা মরিচ ভাজছি সব কটা কিন্তু দেই নাই। মরিচের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে এখন হাত দিয়ে ডলে নিব। আর রসুন কুচি আছে সেটাও ডলে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু সরিষার তেল। আমি ভর্তা বানানোর জন্য এখানে আমি ২ পিস মাছ নিয়েছি। কিন্তু ২ পিস মাছ এই ভর্তা দেখেন অনেকটুকু হয়ে গেছে। আর পরিবারের সদস্য যদি আপনাদের বেশি থাকে সেক্ষেত্রে আরো বেশি করে মাছের পিস নিয়ে তারপরে ভর্তা করে নিবেন। আর এই ভর্তাগুলা দেখবেন যে গরম, গরমই খেতে ভালো লাগে। ঠান্ডা হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আমি বলেছিলাম শেষে বলে দিব যে ভর্তার স্বাদটা কি দিলে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো সেটা হলো লেবু। শেষে কিন্তু অবশ্যই ১ ফালি লেবুর রস দিবেন। কিন্তু লেবুর ফালিতে যদি বেশি রস থাকে সেক্ষেত্রে কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প করে দিতে হবে। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে আর স্বাদটাও দ্বিগুণ বাড়িয়ে দিবে। মাছ ভর্তা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।